নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক ব্যক্তি ছিল যে প্রতিদিন জঙ্গলে যেত, কাঠ কাটতো, আর কাঠ কাটার পর যা হতো, যা ইনকাম করতো, তাই দিয়ে তার সংসার কোনো মতে চলে যেত। একদিন সে যখন সেই জঙ্গলে গেল কাঠ কাটার জন্য, সে কাঠ কেটে যখন তার দুপুরের খাবার খাবে, তখন সে দেখতে পেল সেই জঙ্গলের উপরে সুন্দর একটি বাঘের মূর্তি বানানো আছে। সে মনে করলো সেই মূর্তির কাছে গিয়ে তারপর সে তার দুপুরের খাবার খাবে। তাই সে সেখানে পৌঁছালো। সেখানে যাওয়ার পর তার পরিবেশটা অনেক ভালো লাগলো, আর দেখতে পেল বাঘ সুন্দর একটি বাঘের মূর্তি, আর তার মুখটি খোলা রয়েছে, অর্থাৎ হা করা রয়েছে। তখন সে সেখানে বসলো আর সে তার দুপুরের রুটি খেলো। আর রুটি খাওয়ার সময় এক টুকরো রুটি সেই বাঘের মুখের ভিতরে দিল, রুটি নিজে খাওয়ার আগে। তারপর থেকে সে যখনই সেই জঙ্গলে যেত, কাঠ কাটতো, কাটার পর যখন সে খাবার খাবে, ওই সেই বাঘের মূর্তির পাশে গিয়ে বসতো, আর নিজে খাওয়ার আগে এক টুকরা রুটি ওই বাঘের মুখের ভিতরে দিত। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সে যখন নিজে না খেয়ে এক টুকরা রুটি ওই বাঘের মুখের ভিতরে দিল, তখন ওই বাঘের ভিতর থেকে আওয়াজ আসলো, ধন্যবাদ বন্ধু। তখন সেই ব্যক্তি অবাক হয়ে গেল যে আওয়াজ কোথা থেকে আসলো। তখন সেই বাঘের ভেতর থেকে বাঘটি বলল যে ভয় পেও না বন্ধু, আমি বলছি। তখন সেই মানুষটি বলল, ধন্যবাদ কিসের জন্য? তখন সেই বাঘটি বলল, এই যে তুমি প্রতিদিন রুটি খাও, আর রুটি খাওয়ার আগে প্রথমে আমাকেই এক টুকরো রুটি দাও, এজন্য। তখন সেই ব্যক্তিটি বলল যে আমি গরিব মানুষ, সারাদিন এখানে কাঠ কাটি, কাঠ কাটার পর আমার তো কোনো বন্ধু নেই, আমার এখানে কোনো বন্ধু নেই, কথা বলার কেউ নেই। তাই আমি যখন রুটি খাই, আমার রুটি খাওয়ার সময় তোমার এখানে এসে বসি, তোমাকে আমার বন্ধু মনে হয়, তাই তোমার পাশে বসে আমি রুটি খাই, তাই তোমার মুখের ভিতরে এক টুকরা রুটি দিই, তো এতে ধন্যবাদ জানানোর কি আছে? তখন বাঘটি বলল, তুমি কি অনেক গরিব? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি অনেক গরিব, আমি কাঠ কেটে যা ইনকাম করি তাই দিয়ে কোনো মতে আমার সংসার চলে যায়। তখন সেই বাঘটি বলল, ঠিক আছে, তুমি কালকে সকালে আমার কাছে আসবে, তুমি আর গরিব থাকবে না, তোমাকে আমি বড়লোক বানিয়ে দেব, কিন্তু সূর্য ওঠার আগে আসবে। তখন সেই ব্যক্তি অনেক খুশি হলো, আর সে খুশি খুশি বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার বউকে সব কিছু খুলে বলল যে সেই বাঘটি যা যা বলেছে। তখন তার বউ বলল, ঠিক আছে, বাঘটি যখন সূর্য ওঠার আগে যেতে বলেছে, তাহলে যাও, গিয়ে দেখো, আমরা তো এমনি গরিব মানুষ, যদি আমাদের কিছু ভালো হয়। তাই পরের দিন সূর্য ওঠার আগে সেই ব্যক্তি সেই বাঘের কাছে পৌঁছালো। পৌঁছানোর পর বাঘটি বলল, দেখো, আমার পেটের ভিতরে অনেক সোনা রয়েছে, তুমি যত ইচ্ছা তত বের করে নিতে পারো, কিন্তু একটি শর্ত আছে, তুমি ততক্ষণ বের করবে যতক্ষণ সূর্য না উঠবে। সূর্য ওঠার পরে তোমার হাত যেন আমার মুখের ভেতরে না থাকে, তাহলে কিন্তু বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। তখন সেই ব্যক্তি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর সেই ব্যক্তি বাঘের মুখের ভেতর দিয়ে হাত দিয়ে পেটের ভেতর থেকে কিছু সোনা বের করে নিল। তারপর আর নিল না। তখন বাঘটি বলল, কি হলো, আর নেবে না? তখন সেই ব্যক্তি বলল, না না, আমি আর নেব না, আমি যতটুকু নিয়েছি এই দিয়ে আমার জীবন খুব সুন্দরভাবে কেটে যাবে। তারপর সেই ব্যক্তি বাড়িতে চলে আসলো, সেই সোনা বিক্রি করলো, আর ধীরে ধীরে সে বড়লোক হয়ে গেল। আর সে যখন বড়লোক হয়ে গেল, তার পরিস্থিতির পরিবর্তন হয়ে গেল। ওই গ্রামে একজন ধনী ব্যক্তি ছিল, যে ছিল অনেক লোভী। সে এই লক্ষ্য করলো যে এই গরিব মানুষটি এত বড়লোক কিভাবে হলো। তাই সে সেই গরিব মানুষটির কাছে আসলো, অর্থাৎ আগের যে কাঠ কাটতো তার কাছে আসলো। এসে বলল, তুই এত ধনী হলি কি করে? তুই তো গরিব মানুষ ছিলি, তুই তো কাঠ কেটে তোর জীবন চলতো। তখন এই যে মানুষ, এ বড় সাধারণ মানুষ ছিল, সরল সিধা ছিল, সরল সোজা ছিল। তাই সে সব কিছু বলে দিল যে জঙ্গলের ভিতরে তার সাথে যা যা ঘটেছিল। তখন এই যে ধনী ব্যক্তি, এ লোভী ব্যক্তির মনে অনেক লোভ আসলো। সে মনে মনে ভাবলো, আমিও যাব, আর ওই বাঘের পেট থেকে অনেক সোনা নিয়ে আসব। তাই সেও প্রতিদিন কাঠুরিয়া সেজে সে সেখানে যেত, আর সেই বাঘের মুখের ভিতরে এক এক টুকরা রুটি দিত। অর্থাৎ এই প্রথম মানুষটি যা যা করতো, ও কাঠুরিয়া সেজে গিয়ে তাই তাই করতে থাকলো। তারপরে কিছুদিন পরে বাঘটিও তাকেও বললো যে তুমিও একদিন সকালবেলা আসো, আর সোনা পাবে অনেক। তখন সেই ব্যক্তি, সেই লোভী ব্যক্তি, সেই সূর্য ওঠার আগে সেই বাঘের কাছে পৌঁছালো।
বাঘ তাকেও সব কিছু খুলে বলল যে তুমি সোনা ততক্ষণ বের করবে যতক্ষণ সূর্য না ওঠে। সূর্য ওঠার পরে তোমার হাত যেন আমার মুখের ভিতরে না থাকে। তখন সেই ব্যক্তি বলল ঠিক আছে, সেই লোভী ব্যক্তি বলল হ্যাঁ ঠিক আছে। তারপর সে সেই বাঘের মুখের ভিতর দিয়ে হাত দিয়ে পেটের ভেতর থেকে অনেক সোনা বের করতে শুরু করলো। আর সে সোনা বের করতে করতে মগ্ন হয়ে গেল, কেননা সেই ব্যক্তি অনেক লোভী ছিল। সে বের করতে করতে এত মগ্ন হয়ে গেল, সে তার মনেই থাকলো না কখন সূর্য উঠে গেল। আর যখন সূর্য উঠে গেল তখন ওই লোভী ব্যক্তির হাত ওই বাঘের মুখের ভেতরে আটকা থেকে গেল। আর যখন আটকে গেল তখন তার হাত কেটে গেল, আর রক্তক্ষরণ হতে হতে সেখানেই সে ছটপট করতে করতে সেই লোভী মানুষটা মারা গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে লোভ অতিরিক্ত খারাপ, অতিরিক্ত লোভ কখনোই ভালো না। আমাদের জীবনে আমাদের সামনে অনেকই মানুষ আছেন যারা অনেক অনেক ইনকাম করেন, অনেক অনেক বড় লোক, তারপরেও তাদের লোভের কোনো শেষ নেই। আর কিছু মানুষ আছেন যারা অল্পতেই সন্তুষ্ট থাকেন। আসল কথা হলো যারা এই অল্পতেই সন্তুষ্ট থাকেন তারাই প্রকৃত সুখী। তাই অল্পতেই সন্তুষ্ট থাকুন আর অতিরিক্ত লোভ থেকে সবসময় দূরে থাকুন, দেখবেন জীবনটা খুশিতে ভরে উঠবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।